নবীজির পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। কয়টা পাথর? 3টা পাথর বাঁধা গো। আমার নবীজি মা ফাতেমার বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, ও ফাতেমা, কি অবস্থা? ফাতেমা বাবার দিকে তাকাইয়া বুঝতে পারলেন আমার বাবা হয়তো অনাহার। ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা গো, আজকে 3টা দিন হয় গো বাবা, আমার চুলায় আগুন জ্বলে না। বললো, মা, আমার কলিজার টুকরা হাসান হুসাইন কোথায়? কয়, বাবা গো, হাসান হুসাইন ঘরের মধ্যে ঘুমাইতেছে। নবীজি বলল, মা রে, আমি দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আমার নবীজি তায়েফ পাহাড়ে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি উহুদ পাহাড়ে চলে গেলেন, তায়েফ নয়, উহুদ পাহাড়ে চলে গেলেন। উহুদ পাহাড়ে যাইয়া নবীজি কাজ সন্ধান করতেছেন। কোন নবী? যেই নবী না হইলে আপনি আমি হইতাম না, ওই নবী কাজের সন্ধানে একটা কাজ খোঁজার জন্য এরকম পাহাড়ে চলে গেলেন। যাইয়া ঘরে ঘরে জিগাইতেছে, তোমাদের কোনো কাজ করা লাগবে? তোমাদের কি কাজের লোক লাগবে নি? তোমাদের কাজের লোক লাগবে নি? এইরকম খুঁজতেছে। একটা ইহুদি ডাক দিয়ে বলে, আপনি কি কাজ করবেন? বলে, তুমি যে কাজ দিবা আমি ওই কাজটাই করব। ইহুদি বলে, আমার একটা কাজের লোকের দরকার, আমার কিছু কাজ করানো লাগবে। নবীজি বলল, আপনার কি কাজ? ওই ইহুদি ডাক দিয়ে বলে, আমার খেজুর বাগানের মধ্যে পানি দেওয়ার জন্য আমার একটা লোকের দরকার। নবীজি বলে, আমি এই কাজ করতে পারবো। কোনোদিন করছেন? কয়, ইনশাআল্লাহ পারবো। বলে, আপনি তো মুরব্বী মানুষ, আপনি কেমন করে খেজুর বাগানের মধ্যে পানি দিবেন? আমার নবীজি বলে, কাজটা আমাকে দিয়েই দেখেন। কয়, আচ্ছা। কূপের থেকে পানিটা উঠায় আর খেজুর গাছের গোড়ে নিয়ে ঢেলে দেয়। 1টা 2টা 3টা 4টা 5টা খেজুর গাছের গোড়ে পানি দেওয়ার পরে আমার নবীজি একটু ক্লান্ত হয়ে আর পারতেছে না, মাটির মধ্যে বসে গেছে। ইহুদি ডাক দিয়ে বলে, পানি দাও না কেন? আমার নবীজি বলে, বাইরে আয়, একটু আমার কাছে আয়, দেখ আমার পেটের দিকে তাকাইয়া দেখ, আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা আছে। আমি আজকে 3 দিন হয় খানা খাই না, আমি আর শরীরে শক্তি পাচ্ছি না। তখন ইহুদি বলে, আমি খানার ব্যবস্থা করে দিতেছি। বলে, কে খানা দিবে? কয়, আমি দিব। কয়, তাহলে কিছু খাবার দাও, এই খাবারগুলা খাইয়া আমি বাকি কাজটা সেরে দেই। আহারে, ইহুদি ঘরের মধ্যে চলে গেল, 5টা খেজুর আনিয়া নবীজির হাতে তুলে দিল। আল্লাহু আকবার বলেন। নবীজি সুন্দর করিয়া এই 5টা খেজুরকে ভাগ করলেন। নবীজির সাথে যিনি আছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দিলেন 2.5টা। আমার নবীজি নিলেন 2.5টা খেজুর খাইয়া। তারপর নবীজি আবার কূপের মধ্যে বালতিটা ছাড়িয়া দিলেন। বালতিটা ছাড়িয়া সুন্দর করে আবার পানি উঠাইতেছেন। বন্ধুরা, একটু খেয়াল করে শুনিয়া লইও, আজকে আমাদের নেতাদের চলাফেরা কেমন, আর বিশ্ব নবী নেতা তার ওটা বসা ছিল কেমন। আমার নবীজি এই 2.5টা খেজুর খাবার পরে আবার যখন কূপের মধ্যে এরকম বালতি নামাইয়া দিল, 6 নম্বর বালতি উঠাইলেন, 7 নম্বর বালতি উঠাইলেন, 8 নম্বর বালতি উঠাইলেন, 9 নম্বরের কালে ওই রশিটা উবেতে করানোর সময় রশিটা ছেড়ে বালতিরা নিচে চলে গেল। ইহুদি কাছে আসলেন, বললেন, এই রশিটা ছিল কেমনে? রাসূল বলতেছে যে পানি উঠাইতে উঠাইতে হয়তো বা রশিটা পুরাতন হয়ে গেছে, তাই ছিঁড়ে গেছে। কয়, আমার কাছে তো কোনোদিন ছিল না, আমি ডেইলি পানি উঠাই। নবীজি বলতেছে, তোমার হাতে ছিঁড়ে নাই, আমার হাতে ছিঁড়ছে। আচ্ছা, টিউবওয়েলের ওয়াশার কখন পড়বে এটা কি কেউ জানে? আমি একটা চাপ দিলাম, ওয়াশার পরে গেল, এটা কি আমার দোষ? এটা তো আপনার হাতেও হইতে পারতো, ঠিক না? নবীজি বলল যে পানি উঠাইতে উঠাইতে রশিটা একবার পানিতে ভিজে আবার রোদে শুকায়, পুরাতন হয়ে গেছে, তাই ছিঁড়ে গেছে। কয়, না, এটা তোমার দোষ, এটা তোমার দোষ। নবীজি বলে, না, আমার দোষ না, রশির দোষ। ওই ইহুদি বলে, আপনার দোষ। কিন্তু ইহুদি তো জানে না এটাকে, ঠিক না? ইহুদি তো জানে না এটাকে। আহারে, এক কথা দুই কথা, এক কথায় দুই কথায় ওই ইহুদি নবীর শরীরে একটা আঘাত করে দিয়েছে। আমার নবীজি যখন একটু রেগে গেল,
আমার নবীজিটো রাগান্বিত হইয়া মাটির মধ্যে বসে গেছে। ও বন্ধুরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো একটু রাগ আসতো উনি মাটির মধ্যে বসে যাইতো এবং কি আস্তাগফিরুল্লাহ পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো। এরকম ইহুদির সাথে এক কথায় দুই কথায় ইহুদি বলল তোমার আর কাজ করতে হবে না। রাসূল বলল যদি আর কাজ না করতে হয় আমি যে এতক্ষণ সময় কাজ করলাম সেই ময়নাটা দিয়ে দাও। ওদিকে না খেয়ে আছে হাসাইন হুসাইন এবং মা ফাতেমা, মনে আসেনি? নবীজি বলল যদি আমাকে দিয়ে আর কাজ না করাবা আমি যে এতক্ষণ সময় কাজ করলাম তার ময়নাটা দিয়ে দাও। ইহুদি বলল তাহলে দাঁড়াও। ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পরে 40টা খেজুর নিয়ে আসলেন। কয়টা খেজুর? 40টা খেজুর নিয়ে এসে হাতে দিলেন, বললেন আগে দিছি 5টা, এখন দিলাম 40টা, এই হলো 45টা। পানি নিছো তুমি 9 বালতিন, 1 বালতিন পানির বিনিময়ে 9টা করে খেজুর। এখন তুমি যাও। নবীজির সাথে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবী গো, রশিটা ছিঁড়ে যাওয়ার কারণে আপনার তো কোনো দোষ ছিল না, আপনার শরীরে আঘাত করলো, আপনাকে তো গালিগালাজ করলো, আপনি কেন প্রতিবাদ করলেন না? আমার নবীজি বলল সবুর কর, সবুর কর, আমাকেও চিনে নাই। এমন হতে পারে এই আঘাতের কারণে ওর নসিবে কালেমা এসে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলল তুমি মদিনায় যাইও, আমি কে তুমি চিনবা, তুমি আমাকে চিনো নাই। নবীজি বলল আনাস রে, আমার পরিচয় তুমি ওর কাছে দিও না। আমার নবীজি যখন চইলা যাইতেছে তখন ইহুদি বলতেছে বুইরার বাচ্চা বুইরা, এরকম রশিটা ছিঁড়া থুয়ে গেলি আমি আমার মালিকের কাছে বিচার দিব, কিয়ামত আমার এটা দাবি থাকবে, এরকম গালিগালাজ করতেছে। তখন আনাস বলতেছে নবী গো, প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। যদি প্রতিবাদ না করতে পারেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন, ওই বালতিটা কবির থেকে উঠাইয়া ওর হাতে বুঝিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি হাঁটি হাঁটি পা পা, 1 পা 2 পা, আস্তে 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 কূপের কাছে আসলো। কূপের কাছে আসার পরে বলে ও কূপের পানি রে, তোকে যে আল্লাহ বানাইছে আমাকে সেই আল্লাহ বানাইছে, কিন্তু আমার না বানাইলে তুই পানি হইতি না, আমাকে না বানাইলে ওই কূপ তুই হইতি না, আমাকে না বানাইলে এই তামাম পৃথিবীর বুকে যা কিছু আছে আল্লাহ কিছুই বানাইতো না। ও আকাশের মালিক আল্লাহ কূপের পানিকে বলে দাও ও কূপের পানি রে তুমি উপর দিকে উঠে আসো। রাসূলের চোখের পানি কূপের মধ্যে পড়লেন, আল্লাহর রহমতে কূপের পানিগুলা উপর দিকে উঠে আসছে। সুবহানাল্লাহ। এমন ভাবে উঠে আসছে রে বন্ধু, ওই কূপের পানি এমন ভাবে উপর দিকে আসছে ওই ইহুদির বাগান পর্যন্ত পানি চলে গেছে। সুবহানাল্লাহ। বালতি যখন উপর দিকে আসছে রাসূল বলল ও ভাই আসো, এই যে তোমার বালতি নিয়ে যাও। বালতিটা লোকে হাতে ধরলেন আর নবীজি মদিনার দিকে চলে গেলেন। ওই ইহুদি যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে বললেন বিবি রে আয় তোর একটা ঘটনা শোনাই। কয় কি ঘটনা? সব কিছু খুললা বললেন। ওই মহিলার বাবার বাড়ি ছিল মদিনায়। সুবহানাল্লাহ পড়েন। ওই মহিলা বলে আপনি যে লোকটাকে দিয়ে কাজ করাইছেন তার চেহারা কেমন, তার মাথার চুল কেমন? কই চুলগুলো এমন সুন্দর রে বিবি, তার মাথার চুলগুলা কোকরা মুকরা, চুলগুলা যখন বাতাসে লাড়াচাড়া দেয় মনে হয় ভিতর থেকে সুগন্ধি ঘ্রাণ আসে। কোন সুবহানাল্লাহ। কয় তার দাঁতগুলা কেমন? কয় তার দাঁতগুলা হলো হীরের টুকরার মতো, সে যখন কথা বলে তার দাঁতের ফাঁকাতে মনে হয় সুঘ্রাণ বের হয়। কোন সুবহানাল্লাহ। কয় তার চেহারা কেমন? কয় তার চেহারা হলো চাঁদের 14 তারিখ পূর্ণিমার চাইতে চকচকা সুন্দর। ওই ইহুদির স্ত্রীর চক্ষু দিয়া পানি আর ফিরাইতে পারে না। ডাক দিয়া বলে স্বামী গো, আমার বাবার বাড়ি তো মদিনায়, আমি আমার বাবার মুখে শুনছি এই মদিনার মুখে আমার পাড়া প্রতিবেশী চাচা যার নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর যে সন্তান তার সাথে সবকিছু মিলা যাইতেছে। আমি শুনছি স্বামী গো সে নাকি আল্লাহর নবী, আপনি খুব বড় একটা ভুল করে ফেলেছেন, সে আপনি তার কাছে মাপ চান, সে যদি আপনাকে মাফ না করে আপনি ইহকালেও ধ্বংস হয়ে যাবেন, পরকালেও আপনি ধ্বংস হয়ে যাবেন। ডাক দিয়ে বলে বিবি রে আমি কি ভুলটা এটা করলাম,
ওই সোনার মানুষটারে চিনি নাই, দে দে আমার ঘর থেকে তরোয়ালটা দে। কয় কে? কয় দে আগে আমার হাতে তরোয়ালটা দে। আহারে, ওই ইহুদির স্ত্রী তরোয়ালটা আনলেন, ইহুদির হাতে দিলেন। ইহুদি তরোয়ালটা দিয়া নিজের হাতের মধ্যে এমন জোরে আঘাত করলেন, ওই হাতটা কাটিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। তারপর ইহুদির স্ত্রী ইহুদিকে বললেন, যাও, যদি বাঁচতে চাও, ইহকাল এবং পরকালে যদি শান্তি চাও, যাও 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 নবীজির পাশ হয়ে মাপ নিয়ে আসো। স্বামী গো, তুমি আগে আগে যাও, আমি পিছিয়ে পিছিয়ে আসতেছি। নবীজি বলল, আল্লাহ যেই মেডিসিন দ্বারা তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের এরকম সাপের বিষকে তুমি নষ্ট করে দিয়েছ, আবু বকরকে যে সাপে কামড় দিল, ওই সাপের কামড়ের যে বিষ, এই বিষ শেষ পর্যায়ে আবু বকরের শরীরে ভিটামিনের কাছে হচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি বলল, আল্লাহ গো, যেই মেডিসিনের বরকতে তুমি আবু বকরের সাপের বিষকে ধ্বংস করে দিয়েছো, সেই মেডিসিনের বিনিময়ে তুমি ওর হাতকে জোড়া লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। নবীজি তার মুখ থেকে 3 ফোঁটা থুতু হাতের 3 সাইডে লাগাইয়ে দিলেন, ওর হাতটা সুন্দর করে জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। ওরে কান্দায়ো না, কান্দায়ো না দয়াল নবী রে, বলেন কান্দায়ো না, কান্দায়ো না দয়াল নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবা তুমি হাসরে, ওই নবী রে কান্দাইলে কাঁদবা তুমি হাসরে। আহারে, ভালোবাসা দিয়ে মানুষ ভালো করতে হয়, ঠিক না? এখন তো ভালোবাসা নাই। আমাদের দেশে এক দল আসে আর এক দলকে ঠাসে, আবার ওই দল আসে আবার ওই দলকে ঠাসে, খালি ঠাসাঠাসি। কথা বোঝেন নাই? ইসলাম আসছে ভালোবাসার মাধ্যমে, ধৈর্য এবং সহ্য দুটোটাই থাকতে হবে। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনলাম না, কিন্তু জঙ্গলের পশু পাখি ঠিকই চিনছে। কথা ঠিক না? আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদির বাড়িতে কাজ করতেন, যখন বকরি চড়াইতেন, রাত্রে এই বকরিগুলা একজন আরেকজনকে বলতো যে সাবধান, কেউ কিন্তু না দাস না, এই ঘরের ভিতরে কেউ না দাস না, কেউ শোনাস না। তখন বললে, কেন? কয়, আজকে যদি তোরা না দাস আর শোনাস, সকালবেলায় এই মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওগুলা সাফ করতে হবে, তার হাতের মধ্যে পড়বে। আরে, বকরিও আমার নবী আপনার নবীকে চিনল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বকরি ঘোড়া চড়ানোর জন্য এরকম ময়দানের মধ্যে যাইতেন, বকরিগুলা দেখতেন আমার নবী আপনার নবীর উপরে সাপ ছায়া দেয়, সূর্যটা ঠান্ডা ছায়া দেয়। আর আমার নবীজি ওই বকরির রশিগুলা মাথার নিচে রাখিয়া গাছতলা আরাম করতেন। বকরিগুলা একজন আরেকজনকে বলতো, কেউ ওর বাগান নষ্ট করিস না, কেউ ওর ফসলের মধ্যে মুখ দিস না, তোরা যদি কেউ ওর ফসলের মধ্যে মুখ দেস, আমার নবীকে কৈফিয়ত দিতে হবে, আমার নবীকে গালিগালাজ করবে। আরে, ওই নবীকে তো আমি আপনি চিনলাম না। ওই নবীজির যত সুন্নত আছে, তার মধ্যে সবচাইতে সুন্নত হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। মুখের মধ্যে দাড়ি রাখা, এই মুখের মধ্যে দাড়ি রাখা, এইটাও কিন্তু আমার নবী আপনার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম যে একই বাড়ির খাদ্য, এটা খাবার পরে আমার ছেলের শরীরে শক্তি হইতেছে, আমার বাবার শরীরে শক্তি কমতেছে। কথা ঠিক না ভাই? সেই মতন দেখেন, একই পাকের খাবার খাই, আমার ছেলের মুখে দাড়ি আসতেছে, মেয়ের মুখে দাড়ি নাই। দাড়ি দেওয়ার মালিক কে? মোহতারাম ভাই, দোস্ত, তাম পৃথিবীর বুকে কত মানুষ, কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারার মিল আছে? তাই বোঝা গেল এই মুখটা বানাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই বডিটার সাথে বডির মিল আছে, কিন্তু ফেসের সাথে ফেসের কোনো মিল নাই। এটা বানাইছে আল্লাহ, এটা মেড ইন আল্লাহ। ও মোহতারাম ভাই, দোস্ত, আজকে এই যে বাড়িতে দাওয়াত খাইলাম, দাওয়াত খাওয়ার পরে যদি গেলে বলি তরকারি এরকম হয়েছে কে, ভাত এরকম হয়েছে কে, তাহলে যে পাকাইছে সে এটার মধ্যে বেজার হবে না? যদি বলি মাইকা তো কিনকিন করে কে, মাইকটা ভালো না, তাহলে মাইক গেলা বেজার হবে না ভাই? যদি এই সামিয়ানার ভুল ধরি, তাহলে এটা যে করছে ডেকারেশন, সে কিন্তু রাগ করবে। কথা ঠিক না? ও বন্ধুরে, এই মুখটা বানাইছে আল্লাহ,
আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা এই চেহারাকে সুন্দর রাখার জন্য দাড়িটা কামাইয়া দেয়, এই মুখটা বানাইছে আল্লাহ। আল্লাহ বলে আমি তো চেহারা তো সুন্দর করে বানিয়ে দিলাম, এই দুনিয়ায় কত মানুষ আছে সে চোখে দেখে না, কত মানুষ আছে মুখে কথা বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে চেহারাটা বানাইয়া দিল, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাড়ি দিল। এই দাড়ি যখন তোমার মুখের মধ্যে আসবে তখন থেকে শুরু করিয়া মরণ পর্যন্ত দাড়ি রাখলে সওয়াব হয়। সাহাবীরা বললেন নবী গো দাড়ি রাখলে কখন সওয়াব হয়? শবে বরাতে, শবে কদরে, শবে মেরাজ ঈদের দিন। নবীজি বলল না না, যখন থেকে একটা পুরুষের মুখে দাড়ি আসে তখন থেকে শুরু করিয়া মরণ পর্যন্ত যদি দাড়ি রাখে 24টা ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় অনবরত সওয়াব করতেই থাকে। সুবহানাল্লাহ। আর দাড়ি যদি না রাখে, দাড়ি চাষার কারণে ওই ব্যক্তি যেখানে থাকুক যেভাবে থাকুক 24টা ঘন্টায় তার আমলনামায় খেজুর গাছে যেমন ফোঁটা পড়ে না, এরকম 24টা ঘন্টায় গুনাহ পড়তেই থাকে পড়তেই থাকে। এই জন্য মুহতারাম ভাই দোস্ত, আমরা মুখের মধ্যে দাড়ি রাখবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা একজন আরেকজনকে সালাম দেব। সালাম শব্দের অর্থ হলো শান্তি। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আমাদের নবীকে চিনবো। যদি আমরা নবীকে না চিনি আমরা আল্লাহকে পাবো না। বিশ্বাস করেন, নবীকে না চিনি আমরা আল্লাহকে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি একটা কাজে খুশি হই, সেটা কি? সেটা হলো তোমার আমার নবীকে খুশি করে কবরে আইসো। আমার নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি করি। সুবহানাল্লাহ। নবীকে কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে? নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিল? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুবক সাহাবী, একটা যুবক সাহাবী সবেমাত্র বিয়ে করেছে। আলহামদুলিল্লাহ পড়েন। সবেমাত্র বিয়ে করেছে। আমাদের দেশে যখন একটা মানুষ প্রথম বিয়ে করে প্রথম রাত্রি আমরা তাকে বলি বাসর রাত্রি। বাসর রাত্রি বলি না, ফুলসজ্জা রাত্রি। ও বন্ধু, এরকম ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করলেন। বাসর রাত্রির পরে এরকম গোসল করার জন্য গোসলখানায় গেছে। এমনি সময় কে যেন বলে গেল মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। হানজালার কলিজার মধ্যে আগুন জ্বলে গেছে রে। কি বললো? কে বললো? আমার নবীকে কে শহীদ করেছে? গোসল করার জন্য সবে মাত্র ফরজ গোসল করার জন্য, মানে এমনি নাপাক ছিল, বুঝতে পারতেছেন তো? নাপাক ছিল, গোসল করার জন্য এক সোল পানি হাতের মধ্যে নিছে। অমনি সময় শুনছে মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। ওই সোলের পানিটা আর মুখেও নাই, কুলিও করে নাই। ওই পানিটা ফালাইয়া ঘরের মধ্যে